তাদের পরিবারের দিনটা শুরু হয় ঝগড়াঝাটি দিয়ে। মামুন পরিবারের সাথে ঝগড়া, দেখেন না যে সোশ্যাল মিডিয়াতে যে এই কত জড়ায় ধরতেছে এটা সেটা, বাট ইনফ্যাক্ট ওর মাকে মানে সে গালাগালি ছাড়া কথাই বলে না। রিয়েল লাইফ, যেহেতু আমি তার সাথে 4 বছর ছিলাম এবং তার স্ত্রীও কিছুদিন ছিল, প্রাক্তন স্ত্রীও কিছুদিন ছিল, আমরা জানি যে তার মার সাথে, তার বোনের সাথে, তার বাবার সাথে গালাগালি ছাড়া তার কোনো কথা নাই। ক্যামেরার বাইরে এবং ক্যামেরার ভিতরে মামুনের 2 রকম চেহারা। এবং যেখানে মানুষ বিয়ে করবে, হ্যাঁ ধরেন পরকিয়া করেই বিয়ে করলো, বাট বিয়েটা তো সামাজিকভাবে সে প্রকাশ করেছে। বিয়ে করে তাদের কি করা উচিত ছিল? বিয়ে করে তাদের সুখে শান্তিতে সংসার করা উচিত ছিল। বিয়ে করার পর তাদের হানিমুনে যাওয়া উচিত ছিল। বিয়ে করার পর তাদের আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খাওয়া উচিত ছিল। এটাই কিন্তু একটা স্বাভাবিক বিয়ে হয়ে থাকে, যেটা কিন্তু আমরাও করছি। আমরা বিয়ে করার পর একসাথে থাকার পর আমরা অনেক জায়গায় বেড়াতে গেছি, আমরা মানুষের বাসায় দাওয়াত খেতে গেছি, আমরা আপু কি বলো, ঘুরে বেরিয়েছি। আমরা কখনো মারামারি করিনি। মামুন আমাকে মেরেছে, বাট আমি কখনো মারামারি করিনি। আমাদের মধ্যে কখনো মারামারির জিনিসটা হয়নি। সো আমরা অনেক হ্যাপি ছিলাম এবং বিয়ে করার পর সবাই সুখী থাকে। অ্যাটলিস্ট ইভেন দো যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়, আমাদেরটা তো পারিবারিকভাবেই হয়েছে, যেহেতু মামুনের পরিবার আমার সাথে ছিল, পারিবারিকভাবে আমরা যেহেতু একসাথে ছিলাম, তো আমাদেরটা ভালোবাসা ছাড়া আমাদের ভালোবাসাটাও ইনফ্যাক্ট অ্যারেঞ্জডই হয়েছে। বিকজ মামুনের আম্মু সম্মতিতেই কিন্তু আমাদের সম্পর্কটা হয়েছিল, মামুনের পরিবারের সম্মতিতেই আমাদের সম্পর্কটা হয়েছিল। তো কথা হচ্ছে, আমরা যেরকম ভালো ছিলাম, বিবাহিত সমস্ত দম্পতিরাই মিনিমাম 1 থেকে 2 বছর খুব ভালো থাকে। তাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে, তারা একসাথে ভালো সময় পার করে, একসাথে ঘুরে ফিরে বেড়ায়, আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খায়। বিয়ে যেহেতু অনুষ্ঠান করেই হয়েছে, বাসার মধ্যে কাজী ডেকেই হয়েছে, লাল শাড়ি পরেই হয়েছে, সেই বিয়ের ছবি তো আমাদের দরকার ছিল প্রথম দিনই, মানে হওয়ার সাথে সাথে গরম গরম প্রকাশ করা। তো সেই জিনিসটা যখন লুকিয়ে রাখা হয়েছে, তার মানে তাদের বিয়েটা আসলে আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়েটা ছিল। তাদের বিয়েটার মধ্যে আসলে কোনো ভালোবাসা ছিল না, তাদের বিয়েটার মধ্যে আসলে কোনো সম্মান ছিল না, তাদের বিয়েটার মধ্যে আসলে আমি বলবো আল্লাহ তাআলার কোনো নিয়ামত ছিল না। যেই বিয়েতে বিয়ে লুকিয়ে রাখতে হয়, যেই বিয়েতে মা বাবা বা আত্মীয় স্বজন উপস্থিত থাকার পরও বিয়েটা লুকিয়ে রাখতে হয়, সেই বিয়ের মধ্যে আল্লাহ তাআলার কোনো নিয়ামত থাকে না। তো আমি যেটা বলতে চাইছি যে তাদের বিয়েটা ছিল আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে, তাদের বিয়েটা ছিল দেখানো যে এই লায়লা দেখো তোমার হাজবেন্ডকে বা তোমার বয়ফ্রেন্ডকে আমি নিয়ে গেলাম, আমার কত পাওয়ার সেটা দেখানো। তো সেটা দেখে আসলে কোনো লাভ নাই, কেউ আসলে আলটিমেটলি সুখী হতে পারে নাই। এবং তাদের মধ্যে যে পরিমাণ মারামারি হতো, আমাকে একজন প্রত্যক্ষদর্শী বলছে যে কোনো টাইমে মার্ডার হয়ে যাইতে পারে, মানে এই পরিমাণ মারামারি হতো। এবং মোহনাকে মামুন যে পরিমাণ অত্যাচার করেছে, মানে আনবিলিভেবল। সেই ভিডিও আমি দেখেছি, আনবিলিভেবল। এটা মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই জিনিস করতে পারে না। আর মামুন যে বলে মোহনা তোমাকে ভালোবাসি, মোহনার জন্মদিন, এটা সেটা, এগুলো সব মামুনের নাটক। মামুন মোহনাকে ভালোবাসা দেখাচ্ছে যাতে মোহনা মামুনকে মামলাগুলো না দেয়, বা মামলাগুলো সে নিঃশর্তভাবে তুলে নেয়, বা মোহনার যে 10 লাখ টাকা দেনমোহর আছে, সেই 10 লাখ টাকা মামুনকে দিতে না হয়। এই জন্য মামুন আজ পর্যন্ত নাটক করে দিচ্ছে মন থেকে। মামুন এখনো তার বিছানায় শুয়ে শুয়ে অন্য নারীর সাথে ভিডিও বানাচ্ছে, টিকটকে গেলেই দেখতে পারবেন, আছে, কালকেই বানাইছে, কালকেই অন্য মেয়েদেরকে বিছানায় নিয়ে তাদের সাথে ভিডিও বানাইছে। আমরা কোন মানুষকে বিছানায় শুয়ে শুয়ে নিয়ে ভিডিও বানাই? কোন পর্যায়ে গেলে? মামুনের না মা বাবা সবাই বাসায় থাকে, তাহলে সবাই বাসায় থাকলে কেন বসার ঘরে বসে একটা ভিডিও করা গেল না? কেন বারান্দায় দাঁড়ায় একটা ভিডিও করা গেল না? কেন খাওয়ার টেবিলে বসে একটা ভিডিও করা গেল না? কেন মামুনের বিছানায় বসে একটা নারীকে নিয়ে কালকে ভিডিও বানাইতে হবে টিকটকে? তো মামুন আসলে কখনো শুধরাবে না, মামুন সবসময় নিকৃষ্ট থাকবে। মামুনের যে নারীদের প্রতি বিকৃত যৌনাচার করার যে লিপ্সা, সেটা কোনোদিন যাবে না। মামুন কোনোদিন মাদকাসক্ত থেকে বের হয়ে আসতে পারবে না। মামুন যে মানুষের সাথে প্রতারণা করে, সেগুলো থেকে সে কখনোই বের হয়ে আসতে পারবে না। এই যে ইমরান বিপির সাথে যেই নারীটা পিয়া খান,
পিয়া খান নামের যে নারীটা একটা মিথ্যা মামলা দিয়ে রাখছে, সেই নারীটার কাছে যাইতেও মামুনের 2 মিনিটও বাঁধলো না। সেই নারীটার সাথে যেও জড়াজড়ি ঘষাঘষি করে সে ভিডিও বানায় ফেললো। তোমার বউ তোমাকে তালাকের নোটিশ দিয়েছে ঠিকই, হ্যাঁ, কিন্তু তুমি তো ভালো হয়ে চলবা। তুমি 2টা নারীকে তুমি এভাবে প্রতারিত করেছো, 2টা নারীকে তুমি এভাবে কষ্ট দিয়েছো, তারপরে তুমি আবার এইসব কাজ মানে তালাকের গরম গরম চিঠি পাইতে না পাইতেই তুমি এই ধরনের নষ্টামি শুরু করে দিয়েছো। তো মামুনকে নিয়ে আসলে বলার কিছু নাই। মামুনকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই সবসময়, তারা সংঘবদ্ধভাবে প্রতারক দল, তারা কোনোদিন কাউকে ভালোবাসে না। ও যে এখন বলে না যে আমি লায়লাকে কোনোদিন ভালোবাসি না, কথাটা একদম সত্যি। সে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল, সে আমার সাথে বিয়ে নামক প্রতারণা করেছিল, সে আমাকে ভালোবাসা দেখিয়ে আমার টাকা পয়সা নিয়ে সে এখন বলছে যে আমি লায়লাকে কোনো ভালোবাসি নাই। ঠিক আছে, সে আসলে সত্যি কথা, সে মোহনাকেও কোনোদিন ভালোবাসে নাই। সে যখন জানতে পারছে যে মোহনার অ্যাকাউন্টে 2 কোটি টাকা আছে, তো সেই 2 কোটি টাকার জন্যই সে মোহনার পিছে পিছে ঘুরছে। এবং মোহনা যেহেতু তাকে গাড়ি কেনার সময় হেল্প করেছিল, সেই জন্য সে ভেবেছে যে মোহনারও যতটুকু টাকা আছে সেই টাকাগুলো আমি নিঃস্ব করে ফেলি। মোহনাকে সে কোনোদিন ভালোবাসে নাই। আমি তো 4 বছর তার সাথে ছিলাম, আমার মতো লং টাইম কোনো নারী তার সাথে সম্পর্কিত থাকে না। বেশিরভাগ গেছে 2 মাস, 4 মাস, 3 মাস, 1 মাস, 3 দিন, 7 দিন এরকম। আমার মতো 4টা বছর কোনো নারী তার সাথে থাকে নাই। সো আমি তাকে হাড়ে হাড়ে চিনি, আমি তাকে তার রক্তের ফোঁটা 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 চিনি যে সে কি। সে যে এখন বলতেছে মোহনাকে ভালোবাসি, আরেকটা মেয়েকে সে এরকম পাক যার টাকা আছে, সে তখন বলবে মোহনাকেও আমি ভালোবাসি নাই, হ্যাঁ, মায়ায় পড়ে গিয়েছিলাম বা এটা সেটা, এগুলো সে বলবে। লিখে রাখেন আপনারা।